Hi viewers, welcome back into another brand new video. So viewers, আজকে আমি একটা কোশ্চেন পিক করছি। তো এই কোশ্চেনটা সমস্ত উইন্ডোজ ইউজারদের জানা উচিত এবং আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট সমস্ত উইন্ডোজ ইউজারদের জন্য। তো চলুন শুরু করা যাক। কোশ্চেনটা এটাই যে আমাদেরকে কি প্রোডাক্ট কি ইউজ করা উচিত পাইরেটেড ভার্সন অফ দ্য উইন্ডোজে? ওকে, কোশ্চেনটা এটাই, আরেকবার বলছি। পাইরেটেড ভার্সন উইন্ডোজের পাইরেটেড ভার্সনে কি আমাদের প্রোডাক্ট কি ইউজ করা উচিত অর নট? ওকে, তো চলুন এই কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাস করা যাক। বন্ধুরা, আমরা যখন পাইরেটেড ভার্সন উইন্ডোজ ইউজ করছি তার মানে আমরা প্রোডাক্ট কি ইউজ করব না বলেই পাইরেটেড ভার্সন উইন্ডোজকে আমরা ইউজ করছি। কারণ প্রোডাক্ট কি পারচেস করতে গেলে মিনিমাম 5000 রুপিস আপনাকে ইনভেস্ট করতে হবে। উইথাউট তা মিনিমাম 5000 4000 এরকম অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে প্রোডাক্টের জন্য। বাট ইউজুয়ালি আমরা সেটা করি না, রাইট? তার পরিবর্তে কি করি? তার পরিবর্তে আমরা বিভিন্ন রকমের হেল্প নিই অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিটাকে আমাদের মেশিনে অ্যাক্টিভেট করার জন্য। তার কারণ এটাই, এই যে আমার স্ক্রিনের টপ বটম রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভেট উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভেট উইন্ডোজ। যদি আপনার উইন্ডোজটা জেনুইন না হয় তাহলে আপনি অলওয়েজ এখানে এরকম একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন, এইটা কোনোদিনও যাবে না কিন্তু। তো আমাদের এটাকে সরানোর জন্য হোক বা কিছু কিছু ফিচারকে এনেবল করার জন্য হোক, আমরা কি করি বিভিন্ন রকমের হেল্প নিই বিভিন্ন জায়গা থেকে কি করে প্রোডাক্ট কি অ্যাক্টিভ করা যায়, রাইট? বাট একটা ট্রু ফ্যাক্ট একটু থিঙ্ক করুন, একটা কোম্পানি সে তার প্রোডাক্টের জিনিস কেন সে ফ্রিতে দেবে? ফর এক্সাম্পল, আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি কি কোনোভাবে সেটাকে ফ্রিতে দেবেন? ইম্পসিবল, ফ্রিতে তো দেবেনই না, রাইট? তো এক্স্যাক্টলি এখানে ম্যাটার কি হচ্ছে, মাইক্রোসফট তার ইউজারদের এনগেজমেন্ট বাড়ানোর জন্য উইন্ডোজটাকে ফ্রিলি ইউজ করতে দিচ্ছে। ওকে, বাট এর মানে এটা নয় যে আপনি ফ্রিতে প্রোডাক্ট কি পেয়ে যাবেন। তো ফ্রিতে প্রোডাক্ট কি পাওয়ার জন্য বিভিন্ন রকমের ওয়ে আছে, বাইরে বিভিন্ন রকমের ওয়ে আছে, বাট আমি এখানে সেগুলো নিয়ে ডিসকাস করছি না। ওকে, আপনারা নেটে সার্চ করলেই বুঝতে পারবেন বিভিন্ন রকমের ওয়ে আছে। রিমেম্বার ওয়ান থিং ভিউয়ার্স, যেখানে আপনি আপনার একটা কিছু ডেটাকে যখনই আপনি একটা প্রোডাক্ট কি কোনো জায়গা থেকে লাগাবেন, আপনাকে কিছু না কিছু করতে হবে, যেটা হয়তো আপনাকে নেট অফ রাখতে হবে বা কোনো কিছু। তো এটাও মনে রাখবেন, আপনি যেখান থেকে প্রোডাক্ট কি নিচ্ছেন আপনার ডেটাটা কিন্তু সেখানে শেয়ার হচ্ছে। তাই অলওয়েজ সেফ থাকার চেষ্টা করবেন। মাইক্রোসফটের এই যে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারমার্ক আছে, এটা কোনো ইস্যু নয়, বাট আপনি সেফ। বাট আপনি যেখান থেকে প্রোডাক্ট কি নিয়ে লাগাচ্ছেন সেটা কি সেফ? আপনি কি শিওর? যদি শিওর থাকেন যে সেফ তাহলে লাগাতে পারেন, বাট যদি মনে হয় যে আমি জানি না, তাহলে আমি রেকমেন্ড করব ওইভাবে পাইরেসি করে প্রোডাক্ট কি লাগাবেন না। কারণ একটা সিম্পল জিনিস, আপনি ওই প্রোডাক্ট কিটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, আর যেই প্রোডাক্ট কিটা আপনাকে লাইসেন্সিং করে কিনতে হবে না, তো এটা আপনাকে থিঙ্ক করতে হবে ফার্স্ট অফ অল। আর যদি মনেই হয় যে আপনি উইন্ডোজ লাগাবেন, ফ্রি উইন্ডোজ লাগাবেন, তাহলে আমি রেকমেন্ড করবো আপনাকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে উইন্ডোজটাকে ডাউনলোড করুন। ওকে, এই যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজটাকে ডাউনলোড করবেন এভাবে। ওকে, এটা মাথাতে রাখবেন। বন্ধুরা, এবার এখানে একটা প্রশ্ন আছে যে পাইরেটেড ভার্সন মানে কি? সিম্পল কথায় যদি আমি এটাকে অ্যান্সার করি তাহলে পাইরেটেড ভার্সন কথার মানে এটাই যে একটা কোম্পানি যখন অফিসিয়ালি তার স্টোর থেকে যখন কোনো অ্যাপ্লিকেশনকে রিলিজ করছে সেটা হচ্ছে জেনুইন ওয়ে। পাইরেটেড মানে আপনি সেই অফিসিয়াল স্টোর থেকে কিনছেন না, কোনো আদার্স কোনো থার্ড পার্টি কোনো জায়গা থেকে ওটাকে চুরিয়ে নিচ্ছেন, রাইট? সো যেহেতু এটা একটা সফটওয়্যার, তো রিমেম্বার এটাই যে আপনি যখন কোনো কিছু ইউজ করছেন আপনার ডেটাটাও কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে স্টোর হচ্ছে, রাইট? সো এটা অলওয়েজ মাথাতে রাখতে হবে আপনাকে। কোনো জায়গায় যখন আপনি কোনো কিছু বেনিফিট নিচ্ছেন আপনার ডেটাটা কিন্তু ডেফিনেটলি শেয়ার হচ্ছে। তাই আমি বলবো এটাই যে পাইরেটেড ভার্সন উইন্ডোজ ইউজ করবেন না, এবং নিজের এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রসেসে কোনো লাভ নেই ওই প্রোডাক্ট কিটাকে দিয়ে। কারণ কিছুদিন পরে দেখবেন 3-4 মাস 5 মাস 6 মাস পরে দেখবেন ওটা অটোমেটিক আপনাকে আবার একটা মেসেজ দেবে, এই মেসেজটা যে প্লিজ অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, ইউর প্রোডাক্ট কি ইজ উইল ডিঅ্যাক্টিভেট উইদিন এ ফিউ উইকস আর ফিউ টাইমস লেটার। ওকে, বিকজ আমি এটা এক্সপিরিয়েন্স করেছি তাই আপনাদের কাছে আমি আমার অরিজিনাল থটটা শেয়ার করছি।
সো আই হোপ কি এটা অনেকটাই হেল্পফুল হবে, যারা নতুন ইউজার, নতুন উইন্ডোজ ইউজার, তারা হয়তো জানতে নাও পারে, রাইট? এবার কেন জানতে পারবে না? কারণ অনেক ফিচার্স হয়তো ভেতরে ভেতরে এনাবেল থাকবে না। তো সেই ফিচার্সটা তারা এনাবেল করতে যখনই যাবে তখনই বলবে যে অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, এবং তখন তারা ইন্টারনেটে সার্চ করবে কি করে অ্যাক্টিভেট করা যায় উইন্ডোজকে ফ্রিতে। ফ্রিতে অনেকভাবেই করতে পারবেন, অ্যাক্টিভেটও হয়ে যাবে মনে হবে, বাট ভেতরে ভেতরে এটা কোনোভাবেই অ্যাক্টিভেট হয় না। ওকে, সো আই হোপ কি এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। Okay guys, I will catch you with a new informative video. So till then, stay tuned.